সরকারি অনুদান থেকে বঞ্চিত মুর্শিদাবাদের ২৫০ বছরের ঐতিহ্যবাহী নসিপুর আখড়া ও লালগোলার রথযাত্রা। উঠছে প্রশ্ন, মুর্শিদাবাদ জেলার অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী নসিপুর আখড়ার রথযাত্রা সরকারি অনুদান না পাওয়ায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন আশ্রম কর্তৃপক্ষ। রামানুজ সম্প্রদায়ের গুরু শিষ্য পরম্পরায় পরিচালিত এই আখড়ার সেবায়িত মহন্ত রাঘব দাস আচার্য তিনি জানান, নসিপুর আখড়ার রথযাত্রার ইতিহাস প্রায় ২৫০ বছরের পুরনো। নবাবী আমলে কাঠের রথ দিয়ে এই রথযাত্রার সূচনা হয়। পরে ব্রিটিশ আমলে যুক্ত হয় একটি রূপোর রথ। বর্তমানে এই ঐতিহ্যবাহী রথযাত্রায় মোট ৫টি রথ বের হয়, যার মধ্যে একটি রূপোর, বাকি ৪টি কাঠের। তিনি আরও অভিযোগ করেন, রাজ্য সরকার এবছর রথযাত্রা উপলক্ষে নির্বাচিত রথযাত্রা কমিটিগুলিকে ৫ লক্ষ টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা করেছিলেন। সেই অনুযায়ী ৬০টি রথযাত্রা কমিটি সরকারি সহায়তা পেলেও মুর্শিদাবাদের ঐতিহ্যের অন্যতম নিদর্শন নসিপুর আখড়ার রথযাত্রা সেই তালিকায় স্থান পায়নি। স্থানীয় সূত্রের দাবি, মুর্শিদাবাদ জেলার সবচেয়ে প্রাচীন রথযাত্রাগুলির মধ্যে নসিপুর আখড়া এবং লালগোলার রথযাত্রার নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। উভয় রথযাত্রায় ইতিহাসের প্রায় ২৫০ বছরের পুরনো, অথচ দীর্ঘ ঐতিহ্য বহনকারী এই দুই রথযাত্রা কমিটি সরকারি অনুদান থেকে বঞ্চিত হওয়ায় এলাকায় প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয়দের একাংশের দাবি, জেলার ঐতিহ্য সাংস্কৃতিক ইতিহাসের সঙ্গে জড়িয়ে থাকা এমন প্রাচীন রথযাত্রাগুলির ভবিষ্যৎ সরকারি অনুদান আওতায় এনে যথাযথ মর্যাদা দেওয়া উচিত। প্রবাহ সংবাদ, লালবাগ থেকে রবি ঘোষের রিপোর্ট। আমাদের রথের ইতিহাসটা অনেক পুরনো। রথটা নবাবী আমল থেকে বেরোতো। নবাব মির্জাফরের জন্য সেই সময় মঠটা তৈরি করা হয়। তারপরে আস্তে আস্তে ১৭০০ সালের লাস্টের দিকে থেকে রথটা কিন্তু আমাদের বেরোয়। তখন কাঠের রথ ছিল, আর এই ব্রিটিশ আমলে আমাদের রূপোর রথটা এখান থেকে বের করা হয়। প্রায় ২৫০ বছর ধরে আমাদের রথযাত্রা চলে আসে। সে সময় এখানে রথের সময় মেলা ফেলা হয়, অনেক লোকের সমাগম হয়। প্রচুর করে সোজা রথ থেকে উল্টো রথ পর্যন্ত আমাদের মেলা। তো এই রথটা যখন প্রথম শুরু হয়েছিল কার আমলে? সে সময় ব্রিটিশ পিরিয়ড ছিল। ব্রিটিশরাই বার করেছিল? না, আসতো নবাবী পিরিয়ড থেকে। আচ্ছা, সে সময় আমাদের কাঠের রথ ছিল। ব্রিটিশ পিরিয়ডের রূপোর রথ। ব্রিটিশ পিরিয়ড আর আরও দুটো পিতলের রথ আছে, আর একটা কাঠের রথ। টোটাল 5টা রথ আমাদের বেরোয়। 5টা রথ বেরোয়। তারপর 5টা রথে আবার 5টা রথ এখান থেকে মাসির বাড়ি যায়, ওখানে পূজা অর্চনা হয়, দিয়ে আবার উল্টো রথের দিন আবার পুনরায় সেই জিনিসই হয়। তা এই যে এখানে আপনাদের নাকি একটা রথ আছে, যে রথটাকে খুব সাবধানে নিয়ে যেতে হয়, এই রূপোর রথটাকে, এই রূপোর রথটাকে পুলিশ প্রোটেকশন থাকে, প্রোটেকশনে দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, জগন্নাথ দেবের রথের। আচ্ছা, তা আনুমানিক কতদিন হলো? প্রায় ২৫০ বছর। ২৫০ বছর। ২৫০ বছর ধরে এই রথটা হচ্ছে মুর্শিদাবাদের সবথেকে পুরনো রথ এটাই। মুর্শিদাবাদের সবচেয়ে। তাহলে তো আপনারা নিশ্চয়ই সরকার থেকে? না, আমরা কোনো অনুদান পাইনি। পাননি? আপনারা জমা দিয়েছিলেন? না, জমা দেওয়ার তো আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু কোনো কিছু ও ছিল না জমা দেওয়ার ব্যাপার। জমা দেওয়ার কোনো ব্যাপার ছিল না। তো এইখানে রথ উপলক্ষে কি মেলা বসে? মেলা বসে রাস্তার ধারে, ওখানে নসিপুর রাজবাড়ি আছে, রাজবাড়ির ধারে প্রচুর মেলা ওখানে হয়। কদিন ধরে মেলা হয়? মেলা আগে 7 দিন ধরে, 8 দিন ধরে হতো, এখন 3 দিন 4 দিন করে থাকে। মানে যেদিন যায় এবং যেদিন ব্যাক করে সেদিন থাকে মেলা। এখানে তাহলে এখানে তো দুটো রথ দেখতে পাচ্ছি। আর আমাদের মেন গেটের ওখানে 3টে রথ আছে, 2টো পিতলের, একটা কাঠের। আচ্ছা, ওগুলো একটু দেখে নেব। আপনার নাম? মহন্ত রাঘব দাস আচার্য। মহন্ত রাঘব দাস আচার্য। রাঘব দাস আচার্য। এই মন্দিরে আমি সেবায়িত। মন্দিরের সেবায়িত। আপনি এখানে কতদিন ধরে আছেন? আমি প্রায় 25-30 বছর ধরে আছি। 25-30 বছর ধরে আছে। মানে এটা আপনাদের বংশানুক্রমিক? না, এটা আমাদের গুরু শিষ্য পরম্পরায়। আচ্ছা, এটা রামানুজ সম্প্রদায়ের একটা মঠ। রামায়ণ রামানুজ সম্প্রদায়ের একটা মঠ, এটা আশ্রম।